ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো, একটা ঠিকানা বানায়া রাখো। সুবহানাল্লাহ। যেন কবরও হয় মধুময় ঠিকানা, হাসর আরো মধুময়, ফুলসিরাত আরো মধুময়, জান্নাত আরো মধুময়। আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা, যার সাথে আমি ওয়াদায়ে হাসান করেছি, যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে। কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি, এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 তলা একটা বাড়ি দিয়েছি, 10 তলা একটা বাড়ি দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই অংশটুকু, এই আয়াতে কারিমার এই অংশটুকু 1000 বার পড়ে, রাসূল বলেন 1000 বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। আলহামদুলিল্লাহ, আমাদের 1000 বার হয়ে গেছে না? আল্লাহ ভারত থেকে যেন আর এই দেশে না আসতে পারে। আমরা আমাদের কালেমাটা এখানে লাগায়া দিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা দুজন নবী করেছিলেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই দুই নবীর দোয়া। এই জন্য যদি কখনো কোনো মুসিবতে পড়ে যান 1000 বার পড়বেন। 1000 বার পড়তে আমার লাগে গনে গনে 45 মিনিট। কি জেলখানায় গন আর কিছু ছিল না, জেলখানায় 1000 দানা কিছু ছিল না, গন আর কিছু ছিল না, মুড়ি ছিল, মুড়ি। আস্তে করে পর থেকে 10টা মুড়ি বাইর করতাম, 10টা মুড়ি বাইর করে 100 বার পরে একটা খেয়ে ফেলতাম। একটু পরে দেখছি 10টা শেষ। কি এই জন্য গনবেন কি দিয়া? 10টা মুড়ি রাখেন, 10টা চাল রেখে দেন, ঠিক আছে না? 100 বার পরে একটা টেনে ফেলেন, বাস। একটু পরে দেখবেন 1000 বার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা 10 বার পড়লে কি দিবে? 4টা গোলাম আজাদের কি দিবে? নেকি দিবে। আপনারা বলেন তো দেখি, এখানে এই মজলিসেও কি এমন অসংখ্য মানুষ নাই যিনি আজকেই প্রথম 10 বার পড়লেন? আছে না নাই বলে? তো যিনি জীবন ভর পড়লেন আর যিনি আজকে প্রথম পড়লেন, এই দুজনের দাম কি আল্লাহ তাআলার কাছে সমান? যিনি প্রতিদিন 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়েন আর যিনি পড়েন না, এনাদের দুজনের দাম বুঝি সমান? কি ভাই, আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনে কতটা ওয়াজ শুনছেন? যদি এক ওয়াজ থেকে একটা সবক নিয়ে বাড়ি ফিরতেন, কতটা সবক হইতো জীবনে? কি ভাই, হাজার হাজার সবক আসেনি দুনিয়াতে? না, আরে সীমিত। কি হাজার হাজার সবক হলে তো মরিয়ে যেতাম, আর বাকি কাজ করতো কখন? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, $6000 যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? এবার 6000 দিনার যদি, কুয়েতি দিনার, 6000 দিনার যদি কারোর বেতন হয়, তার জীবনটা কেমন? এবার 6000 তাসবিহ যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায়, তার জীবনটা কেমন হবে? এটা আর যে পড়ে না, এরা দুজন কি জীবনে কখনো সমান? আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা, যার সাথে আমি ওয়াদায়ে হাসান করেছি, যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে। কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি, এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 তলা একটা বাড়ি দিয়েছি, 10 তলা একটা বাড়ি দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? আল্লাহ বলে জীবনে কখনো সমান? আমি আজ পড়ছি
দু চার দিন আগে, আমার কাছে মনে হয়েছে আমি জীবনে এটা দেখিয়ে নেই। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه, যার সাথে আমি নেকির ওয়াদা করেছি সুবহানাল্লাহ, আর নেকি তার কাছে পৌঁছবে। কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান? যিনি কোরআনে কারীমের হাফেজ আর যিনি হাফেজ না, এরা কি জীবনে কখনো সমান? যিনি কোরআনে কারীম পড়তে পারে আর যিনি পড়তে পারে না, এরা কি জীবনে কখনো সমান? যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর যিনি পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? বলেন, যা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পড়ে না, বলেন এরা কি জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান না, জীবনে কখনো কি না। তো যে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে আর যে পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? আজ থেকে পড়বো তো। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? 34 বার। এক নিঃশ্বাসে একবার, বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আগে আমি পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? এখন পড়বো এভাবে, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ। উলামা ইকরাম একটু আস্তে আওয়াজ, উলামা ইকরাম রাখেন, বাকিরা একটু শুনেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এক নিঃশ্বাসে একবার, বলেন। এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 8:52 বাজে, 8টা কত আওয়াজ হবে, কোন অঙ্গ ব্যবহার হবে? কান। কার কান? তাহলে আপনার আওয়াজ কে শুনবে? আপনি শুনবেন, আপনি শুনবেন। এবার দেখেন 8:53। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 53 তে শুরু করছি এখন 57 কয় মিনিট হয়েছে কয় মিনিট মূলত হয় 3.5 মিনিট 53 থেকে গেছে 57 হয়ে গেছে 3.5 মিনিট আচ্ছা ধরি 4 মিনিট যদি 4 মিনিট হয় ফজরে 4 মিনিট জোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশায় 4 মিনিট ঘুমাবার সময় 4 মিনিট 4 6 24 মিনিট মোট 24 ঘন্টা 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা 1 মিনিট প্রতি ঘন্টায় কয় মিনিট খুব বেশি হয়ে গেছে সব হ্যাঁ প্রতি ঘন্টায় কয় মিনিট আপনি বলুন তো দেখি গত 20 বছর যদি আমাদের না ছুটতো আমাদের দাম কেমন হইতো বলেন আজ থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ সহজ না কঠিন হ্যাঁ আচ্ছা একজনে আমেরিকা থেকে আসছে $1 নিয়ে আসে নাই এই লোকটার কি অবস্থা চার দোকানে বলে মানছি কি কর মানে ভিক্ষা করকে গিয়া আমেরিকা তো মাসুদ বেড়ে $1 আনস নাই বলবো কি বলবো না আচ্ছা আমেরিকা থেকে আইছে কিছু আনে নাই কারোরই কিছু দেয় নাই এখন নিজে সিগারেট খাওয়ার পয়সা নাই আচ্ছা এই লোকটার মতো অসহায় আর কেউ আসেনি হ্যাঁ আমেরিকা থেকে আইসা যদি ডলার না আনে এ যদি অসহায় হয় এ যদি মানুষ তাকে ভিল্লা মারে তো দুনিয়া থেকে যদি হাসরের ময়দানে এগুলো না নিয়ে যায় তো ফেরেশতারা তারা কি কইব কি পরিমাণ ভিল্লা মারব কি রে কি লিয়ে আইসস কি রে কীর্তি গেছস দুনিয়া আর জোরে বলে না কি রে কি লেগে গেছস দুনিয়া দুনিয়াতে গেছস কীর্তি রে বেকুব এটা দুনিয়াতে পাঠাইছে কীর্তি রে বেকুব কি করতে গেলি দুনিয়া কি লেগে গেলি দুনিয়া কি লিয়ে আইলি আমেরিকা গেলি কিনলে আইলি কিনলে বেকুব এরকম কিছু বেদমা গাবুর এদেশে আসরা নাই সৌদিয়া যায় আইসে খালি হাতে চলে আসে বুঝাই যাও ওখানে যা জুয়া খেলছে কি সব খোয়া চলে আসে না বলেন বাপের কাছেও ধিকৃত মার কাছেও ধিকৃত শ্বশুর বাড়িতে আরো ধিকৃত বউর কাছে আরো ধিকৃত কিল্লিগা তো এখান থেকে খালি হাতে গেলে কি অবস্থা হবে আল্লাহ আমার মনে বুঝছেন আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন তো বলেন হ্যাঁ আমাদের দেশের যারা বিদেশে বাড়ি বানা রাখছে না তারা কিল্লে রাখছে জানেন না এত বুঝে একদিন না একদিন ভাগন লাগবো বুঝেন না একদিন না একদিন কি লাগবে এই জন্যই তো বিদেশে বাড়ি বানাচ্ছে নয় এক কমপক্ষে 360টা বাড়ি বানাচ্ছে কোন দরকার 360টা বাড়ি বানাচ্ছে বলা তো যায় না কোন দেশে ভিসা পাই যেদিন ভাগা লাগবে কোন দেশে যাওয়া লাগে কোয়া তো যায় না আগরতলাও বানাও ত্রিপুরাও বানাও আর কলিকাতাও বানাও ইহান্দি গেলে আগরতলা হিয়ান্দি গেলে কলিকাতা শিলিগুড়িও বানাও সিলেট গেলে শিলিগুড়ি আর যদি কোনো রকম একটা ভিসা দিয়ে দেয় তো দুবাইও একটা বানাও যদি ভিসা দুবাই না পাই তো মালয়েশিয়া একটা চেষ্টা করো এরা সারা দুনিয়াতে বাড়ি বানাইছে কি লেগা কর না বাগনের লেগা তো দুনিয়া থেকে বাইকা যাইবা কই আখিরাত তো আখিরাতে যদি বাড়ি না বানাও তো কেমনে হবে সুবহানাল্লাহ বলে না
কি ভাই? এই জন্য আখিরাতে বাড়ি বানায় রাখো। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায় রাখো, একটা ঠিকানা বানায়া রাখো। সুবহানাল্লাহ। যেন কবরও হয় মধুময় ঠিকানা, হাসর আরো মধুময়, ফুলসিরাত আরো মধুময়, জান্নাত আরো মধুময়। কি ভাই? এটা মধুময় ঠিকানা বানায় রাখো, বলেন সুবহানাল্লাহ। এই শব্দ দিয়ে ওয়াজ আজকের জীবনের প্রথম। বলে মধুময় ঠিকানা বানিয়ে রাখো। ঠিকানাটা কেমন হবে? কি ভাই? এই জন্য এই তাসবিহগুলো পড়বো তো, আল্লাহ তৌফিক দান। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশার সময় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট। যেই নামাজি, আমাদের একজন কবি আছে, কবির নাম হলো কবি মান্নান স্যার। আপনারা চিনেন কাউকে? কই, ইনি হলেন গীতিকার, আমি হলাম সুরকার। এই কবিতাটা ইনার লেখা। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। গীতিকার। আর কোনদিন দেখছেন গীতিকার সুরকার একসাথে বসে রয়েছে? গীতিকার আল্লাহ, আল্লাহ মান্নান স্যারের হায়াতের মধ্যে বরকত দান। সে ছন্দে ছন্দে উম্মতকে বুঝায়। সুবহানাল্লাহ। তার ছন্দ আছে, কবিতার বই আছে, দেখেন তার ছন্দ। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সুন্দর না? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পানি ছাড়া মাছের প্রাণ বাঁচে কেমনে, অক্সিজেন ছাড়া মানুষের প্রাণ বাঁচে কেমনে, নামাজ ছাড়া জিকির ছাড়া মুমিনের প্রাণ বাঁচে কেমনে। কি ভাই? আমাদের মান্নান স্যারের শ্লোক আরো শোনাবো? হ্যাঁ না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই। শ্লোক কার? বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকিরে ঠিক করিয়া, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলে না, নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আল্লাহ।